ইরানের রাজধানী তেহরানে চলছে পানির ভয়াবহ সংকট। দীর্ঘমেয়াদী খরা এবং জলাধারগুলো প্রায় শুকিয়ে যাওয়ায় বিপর্যস্ত সেখানকার জনজীবন। আগামী 2 সপ্তাহে পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, রাজধানীর অন্যতম প্রধান বাঁধ আমির কবিরে 1,40,00,000 ঘনমিটার পানি অবশিষ্ট আছে, যা বাঁধটির ধারণ ক্ষমতার মাত্র 8%। সেই সঙ্গে তেহরান ওয়াটার কোম্পানির পরিচালক বেহজাদ পারসা জানান, এই পরিমাণ পানিতে সর্বোচ্চ 2 সপ্তাহের মতোই পানি সরবরাহ সম্ভব। 1 বছর আগে এই বাঁধটি 86 মিলিয়ন ঘনমিটার পানি ধরে রেখেছিল, কিন্তু তেহরানে বৃষ্টিপাতের পরিমাণ এতটাই কমে গেছে যে বেশি পানি সংরক্ষণ করে রাখা সম্ভব হচ্ছে না। চলতি বছরের জুলাই ও আগস্টে চরম তাপদাহের কারণে 2 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছিল দেশটির সরকার, যার অন্যতম উদ্দেশ্য ছিল পানি ও বিদ্যুৎ সাশ্রয়। সেই সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকটি মহল্লার পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ইরান বর্তমানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখোমুখি। পানির অতিরিক্ত ব্যবহার, খারাপ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনকে এর জন্য দায়ী করছেন বিশ্লেষকরা। এদিকে প্রতিবেশী ইরাকও বর্তমানে সবচেয়ে ভয়াবহ খরার মুখে, যেখানে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পানি 27% কমে গেছে। এর ফলে দেশটির দক্ষিণাঞ্চলে মারাত্মক পানি সংকট শুরু হয়েছে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।